بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانكم فإنهم غير ملومين. الله أكبر. قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو قضى عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অগণিত অসংখ্য শুকর যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে ছাঁটাই বাছাই করে প্রিয় মনে করে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার ঝামেলা থেকে ফারেক করে অসুস্থ থেকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদের ভিতরে শুধু মনিবের কুদরতি পায়ে সেজদা দিয়ার উদ্দেশ্যে মনিবকে খুশি করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাহা কিছু করে যাহা কিছু ঘটে সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে, কথা বলেন ঠিক কিনা? এই তাম পৃথিবীর জমিন 18,000 মাখলুকাত আপনাকে আমাকে যাহা কিছু সৃষ্টি করেছেন, একজন মনিব চিল্লায় বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলাই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহর হুকুমে আবার কবরের ভিতরে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভূমিকা লম্বা নয়। আমার গত জুমায় আলোচনা চলে গেছে মৌতের উপরে। এ জুমা আমি আগেই বলেছিলাম যে কবরের উপরে আলোচনা হবে। ভূমিকা লম্বা নয়, কবরের দিকেই চলে যাব ইনশাআল্লাহ। আমি যে প্রথম আয়াতে কালিমাটা তেলাওয়াত করেছিলাম, ঈমানদারের বৈশিষ্ট্যের বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতে কালিমা তেলাওয়াতের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কালিমা তেলাওয়াতের ভিতরে 6 থেকে 7টি জিনিসের কথা বলে দিয়েছেন। ঈমানদার কাহারা, এর ভিতরে এই সিমটমগুলা যাদের ভিতরে পাওয়া যাবে তাহারাই হবে ঈমানদার।
বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون নিশ্চয়ই সফলতা অর্জন করেছেন মুমিনগণ সফলতা অর্জন করেছে মুমিনগণ মুমিনগণের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীর ভিতরে স্টেপে বলে দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা মুমিনগণ হবে গো ওই মুমিনদের ভিতরে পাবা যারা তাদের নামাজের ভিতরে আন্তরিকভাবে বিনয়ী হয়ে থাকে আল্লাহ তাআলা এত কিছু বাদ দিয়া নামাজের কথা বললেন কেন মুফাসসিরিনে কেরাম বলেন বাবা নামাজটা আমরা শুধু আল্লাহর জন্য পড়ে থাকি কথা বলেন ঠিক কি না ওই আল্লাহর হকের ভিতরে যেই বান্দাটা দুই নাম্বারই করে না আল্লাহর হকটা সঠিকভাবে পালন করে আল্লাহর হকের ভিতরে কারচুপি করে না ওই বান্দাটাই মুমিন হয়ে যাবে এই জন্য যে আল্লাহকে ফাঁকি দিবে না সে দুনিয়ার জমিনের ভিতরে বান্দাকেও ফাঁকি দিবে না ঠিক কি না বলেছে নামাজের যত্নবান যদি হয় তাহলে ওই বান্দাটা সব কিছুতেই যত্নবান হয়ে যাবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমরা সকলেই জানি নামাজ ফাহশা কাজ থেকে বিরত রাখে গো বাজান কিন্তু আমরা বলি নামাজ পড়া কোনো সফলতা পাই না ও বাবা কেমনে পাবেন আপনি নামাজ পড়া সফলতা নামাজের সময় নামাজের মুসল্লায় দাঁড়ায় মসজিদ থেকে বের হয়ে গেলে মিথ্যা কথার আড্ডা নিয়ে বসে যায় ঠিক কি না নামাজের সময় নামাজি সেজদা করে গো মসজিদ থেকে বের হয়ে গেলে মানুষের কাছে মাথা নোয়াই 2-4টা টাকার জন্য ক্ষমতার লোভে কথা বলেন ঠিক কি না নামাজের সময় নামাজি মুসল্লায় দাঁড়ায় মসজিদ থেকে বের হয়ে গেলে গো সুদের ঘুষের উপরে আঞ্জাম দিয়ে ইনকাম করতে থাকে ঠিক কি না হারাম যেখানে আছে ওই জায়গার ভিতরে ইবাদত বাবা কবুল হবে না 3 নাম্বার জায়গায় আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন 3 নম্বরে আল্লাহ তাআলা বলে দিলেন ওই সমস্ত বান্দা যারা ঈমানদার হবে তাদের ভিতরে পাইবা অহেতুকভাবে তারা যারা কথাবার্তা বলে না অহেতুকভাবে যারা সময় নষ্ট করে না আমরা তো এখন নামাজের সময় হইলেই মসজিদে আসি আবার চা হোস্টেলের ভিতরে বৈশা সমালোচনায় লিপ্ত হয়ে যায় ঠিক কিনা ও বাবা